একটু আইডিয়া দেখান। দেখে তো সমস্যা নাই ভাই। আপনার আইডিটা একটু বের করে আইডি দেখান। ভাই। ভাই আপনার নিজের আইডি যাই হোক, আপনার টাকা দিয়ে নিয়ে একটা প্রোডাক্ট নিমো, আমার লেট হয়েছে বিষয়। এই আপুর একটু জায়গা দাও। অবশ্যই অবশ্যই ভাই, আপনি বাইক করে দেখান। আপনার সমস্যা তো নেই? সমস্যা আছে কোনো? আমি সমস্যা। কেন কেন কি সমস্যা আছে? কারণ আপনি একটা বাইক রাইডার না? না আমি সাইকেল রাইডার। একটু দেই অর্ডার আসছে বাইক। তাহলে আপনি আসতে দেখাবেন না কেন? আপনার অর্ডার আইছে বাইক, বাইক প্রুফ আমি তো দেখাবো। অর্ডার নিয়ে আসি নাই। আপনি কেন আসছেন এখানে? আমি আসছি আমাদের রাইডারকে নাকি যে বলছেন যে বাইক রাইডার আর সাইকেল রাইডার ভিতর মানে বাইকের আইডি সাইকেলে করে ডেলিভারি দেয়, বিষয়টা তো এই জন্য এই কথাটা বলছেন দেখে আপনাদের চাকরি থেকে অব্যাহতি করে দিচ্ছে। বের করে দিচ্ছে। এই ছিল আপনাদের রিজন, মানে আপনাদের চাকরি থেকে? যে আমরা দীর্ঘদিন যাবত এই ফুড পান্ডার প্ল্যাটফর্মে কাজ করতেছি, হ্যাঁ, কিন্তু এখানে একটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে মানে কর্মকাণ্ড চলতেছে। কিরকম অনৈতিক কর্মকাণ্ড? এটা হলো যেমন একটি সাইকেল রাইডার একটি বাইক রাইডার, হ্যাঁ। দুইটা ডিফারেন্স। যেমন সাইকেল রাইডার ছোট অর্ডারগুলো পাবে, যেমন ধারে কাছের যে অর্ডারগুলো আছে ওইগুলো পাবে, এবং বাইক রাইডার দূরের অর্ডারগুলো পাবে, সেখানে পেমেন্ট বেশি পাবে। এরকমের দুইটা ভাগ করা আছে সাইকেল রাইডার এবং বাইক রাইডার। সেক্ষেত্রে আমাদের যে এরিয়া ম্যানেজার আছেন, তিনি যে সাইকেল রাইডার তাকে বাইক রাইডারের একটা আইডি দিচ্ছে, যে আইডির যে মানে মূল মালিক সে আইডি চালায় না, অর্থাৎ সে চলে গেছে অন্যটা কাজে বা অন্যটা চাকরি পাইছে, সে চলে গেছে। সেই আইডিটা করতেছে কি, যে সাইকেল রাইডার আছে তারে দিতেছে, সে হয়তোবা এখান থেকে কোনো একটা বেনিফিট পাইতেছে, আমার যেটা ধারণা মনে হচ্ছে। কারণ এ বিষয়ে আমরা কথা বলতে চাইলে এ বিষয়ে আমরা দুজনে কথা বলছি, হ্যাঁ আমি সহ আমার এক ভাই সে কথা বলছে, আমাদেরকে তারপরে চাকরি থেকে বের করে দিছে, আমাদের কোনো অভিযোগ ছাড়া বের করে দিয়েছে। কারণ আমরা সত্যের পথে কথা বলছি দেখে এই আমাদের বেতনও দেয় নাই, আমাদের মানে কাছ থেকে বের মানে বিষয়টা হয়েছে আপনারা যে বলছেন যে বাইক রাইডার আর সাইকেল রাইডার ভিতর মানে বাইকের আইডি সাইকেলে করে ডেলিভারি দেয়, বিষয়টা তো এই জন্য এই কথাটা বলছেন দেখে আপনাদের চাকরি থেকে অব্যাহতি করে দিচ্ছে। বের করে দিচ্ছে। এই ছিল আপনাদের রিজন, মানে আপনাদের চাকরি থেকে? এবং আমি যখন এই বিষয়টা যখন অন্যান্য যারা সাইকেল রাইডার ছিল, যারা মেইন মানে কোম্পানি থেকে যারা আমি মূলত প্রথম থেকে বলি আপনাদের একটু, মানে বিষয়টা হচ্ছে আমাদের কোম্পানিতে মূলত দুইটা সিস্টেম করা আছে, এক হলো সাইকেল রাইডার আর এক হচ্ছে বাইক রাইডার। এখন যারা সাইকেল রাইডার তাদের পেমেন্ট আলাদা এবং বাইক রাইডার তাদের পেমেন্ট আলাদা। এখন এই জোনের ভিতরে কিছু সাইকেল রাইডার আছে যারা অন্যের বাইক আইডি দিয়া তারা মূলত আর কি মানে ডেলিভারি কাজ করে। তাদের কিন্তু কোম্পানি কিন্তু তাদের একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে, ওই অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু কাজ করে। আচ্ছা, একটা বিষয় জানার জন্য, আপনার বাইক রাইডার আর বাইক রাইড করিয়া যারা ডেলিভারি দেয় তারা তো তাদের একটু এক্সট্রা কি বেনিফিট বেশি? বা বেনিফিট বলতে কি আমাদের শুধু আমরা শুধু তারা মানে ফার্স্ট ডেলিভারি করতে পারবো, এবং আমাদের মানে ওই যে চার্জটা মানে চার্জ বেশি দেয়, একটু বেশি, যার কারণে ওই মানে ওরা আর কি ওই বাইক আইডি দিয়ে কাজ করে এবং মানে দেয় হচ্ছে সাইকেল দিয়ে, যার কারণে ওই যে আপনার মানে কাস্টমার সার্ভিসটা অনেক লো হয়, ঠিক আছে। এবং অনেক কাস্টমার এই ক্ষেত্রে অনেক রিভিউ খারাপ দিচ্ছে যে আপনার বাইক আইডি, হ্যাঁ আপনার মানে কোম্পানি অ্যাপসে শো করতেছে বাইক, কিন্তু আপনি আসতেছেন সাইকেল দিয়ে, যার কারণে হলো আপনার খাবারটা আসতে লেট হয়, মানে এই কারণে। আচ্ছা, এই বিষয়ে কি কোনো তারা ওই যে মালিক কর্তৃপক্ষ বা যে এরিয়া ম্যানেজার নাকি বলেন, যার প্রতি আপনারা অভিযোগ জানাইছেন শুনলাম থানায়, তো সে কি এই বিষয়ে অবগত নাকি? হ্যাঁ, এই বিষয়ে আমরা জানানোর পর তাকে আমরা করার সাথে সাথে তারা আমাদের মানে কোনো কজ এবং কারণ ছাড়া আমরা জানাইছি কেন, তারা এই বিরুদ্ধে বলতেছি কেন, বা সে করে নাই কেন, মানে বিষয়টা বুঝতে পারছেন। মানে আমি তাদেরকে জানানোর সাথে সাথে আপনাদের ডিরেক্ট এরকম বলছে, আপনাদের এই বিষয়ে কোনো দেখার দরকার নেই, এই বিষয়ে আমরা দেখবো, আপনারা কোম্পানি থেকে চলে যান। এই বিষয়ে আমাদের কোম্পানি, তারপর আমরা স্যার আমাদের কারণটা কি, আমরা তো সৎ মানে যে জিনিসটা কোম্পানি করে দিয়েছে, আমাদের কোম্পানি রুলস করে দিয়েছে, সেখান থেকে মানে কেন মানে উনি আমাদের কোনো কারণ ছাড়াই উনি আমাদেরকে বের করে দিয়েছে কেন? আমাদের অভিযোগ এইটাই, এবং আমাদের বেতনও ছিল, বেতনটাও না দিয়ে উনি আমাদেরকে ফায়ার করছে। আপনারা কি বেতনের জন্য বলছিলেন যে আমাদের বেতন বলতেছে যে এরকম কোম্পানির রুলস আছে নাকি এত কর্মদিবসের জন্য, হ্যাঁ একটা কর্মদিবস আছে, এই কর্মদিবসের মধ্যে আর কি নাকি কোম্পানি আমাদেরকে বিকাশের মাধ্যমে দিবে। এখন এটা আদৌ কত সত্য? কত কর্মদিবস? আনুমানিক বলছে 14 দিনের কর্মদিবস। এখন 14 দিনের কর্মদিবসের মধ্যে উনি আমাদেরকে দিয়ে দিবেন। এখন এটা আদৌ কত সত্য, এটা আসলে আমরা বলতে পারবো না, কারণ ভাই আমরা মানে তাকে আমরা একটা ভালোই উদ্দেশ্যে তাকে আমরা জিনিসটা বললাম। হ্যাঁ, আপনারা এই বিষয়ে থানায় অভিযোগ করছেন কবে? আমরা থানায় অভিযোগ করছি, এবং আরো সাইকেল রাইডার আছে, তারা সাইকেল দিয়েই কাজ করতেছে, তাদেরকে যখন আমি এই বিষয়টা মানে জানাইতে গেছি, মানে এরিয়া ম্যানেজার এই বিষয়গুলো নিয়ে করতেছে,
তখন মানে ওই এরিয়া ম্যানেজার, ফুড পান্ডা কোম্পানির এরিয়া ম্যানেজার, উনি আমারে ব্লেম দিছে আমি নাকি এই ফুড পান্ডা কোম্পানির নিয়ে আর কি ইয়া করতেছি, খারাপ ইয়া করতেছি, আমি নাকি রাইডারদের মধ্যে একটা মানে খারাপ ইয়া ছড়াইতেছি। আচ্ছা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, প্রুফ আছে যে এই বিষয়ে যে তারা বাইক আইডি ইউজ করে সাইকেলে ডেলিভারি দেয়? আমাদের কাছে প্রমাণ আছে এবং যারা এই কাজগুলো করতেছে সেই প্রমাণগুলো আমার কাছে আছে। এবং আরও একটা কথা যে উনি অযৌক্তিকভাবে অর্ডার অ্যাসাইন করে দেয়। আমাদের কোম্পানিতে একটা মানে সিস্টেম আছে যে মনে করেন জোনে যদি অর্ডার বেড়ে যায়, অর্ডারের সংখ্যা বেড়ে যায়, যারা মানে জোনে পুরাতন রাইডার আছে বা যারা একটু অভিজ্ঞ রাইডার আছে, জোনে অর্ডার বেড়ে গেলে তখন ওই যে অর্ডারগুলা পুরাতন রাইডারদের মাথার উপরে উনি দিয়ে দিতে পারবে। এটা কোম্পানি থেকে একটা সিস্টেম করা আছে, ঠিক আছে। কিন্তু উনি করে কি, ওনার যে আশেপাশে যে উনি 10-15 জনের মতো একটা মানে টিম উনি কইরা, মানে ওনার যে সাঙ্গপাঙ্গ যারা মানে ফুডপান্ডার বরিশালের ভিতর, উনি এমন একটা ওই যে যারা সাইকেল রাইডার যাদের বললাম এরকম একটা মানে একটা সিন্ডিকেট তৈরি করছে এরকম উনি আর কি ওই জিনিসটার একটা মানে জাস্ট ফায়দা লুটতেছে আর কি, বিষয়টা বুঝছেন? আমার মনে হয় যে সে দুর্নীতির সাথে জড়িত। এবং আরও আছে যে এই যারা ফায়দা লুটতেছে না এদের কাছ থেকে, এদের আমাদের আবার অনেক রাইডারকে উনি বাসায়ও মানে ওনার নিজস্ব কর্মকাণ্ড যেগুলো আছে এগুলো নিয়ে উনি বাসায়ও আর কি নেয়, আমাদেরকে মানে দিয়ে করায়। কি রকম করায় মানে বুঝলাম যেমন না। ওনার বাসার যে কাজকর্মগুলো আছে, ঠিক আছে, এবং ওনারে প্রতিদিন নিয়ে যাওয়া আসা, এগুলো আমাদের রাইডারকে দিয়ে করায়, মানে বাসায় পার্সোনাল কাজ বা পার্সোনাল কাজে পার্সোনাল কাজের জন্য। যেমন একটা মুরগি লাগবে, ফোন দিয়ে বললো যে অমুক তুমি একটা মুরগি নিয়ে এসো আমার বাসার সামনে, কিন্তু সে আপনারা করছেন এই একবার। এবং উনি আরো একটা জিনিস করছে, আমাদের এক ভাই একদিন আর কি একটা ঝামেলায় পড়ছিল, আপনার হলো টিয়াখালীর ভিতরে, টিয়াখালীর একটা ঝামেলায় পড়ছিল, তো ওইখানে উনি ডিরেক্টলি আর কি লিখে দিয়ে আসছে যে আমাদের রাইডাররা হলো ইয়াবা বিক্রি করে, ঠিক আছে। এটার প্রমাণ আছে আপনাদের কাছে? এটার প্রমাণ হলো ওই যে রাইডারের সাথে করছে, আপনি চাইলে ওনার মুখ থেকে শুনতে পারেন। ও আচ্ছা, ওই রাইডারকে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন। এবং ওই কাগজ আরও একটা আছে, রুবেল ভাই নামক আমাদের এক ভাই রাইডার আছে, ওনার কাছে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন আর কি, আমার আশা করি। আচ্ছা, আর কিছু আপনাদের জানানোর আছে? সে যে দুর্নীতিমূলক কাজকর্ম করতেছে এইটার বিরুদ্ধে আমরা যে ইয়াটা করছি, শুধু আমাদের যে জবটা আমাদের কাছে নিয়ে গেলো, ভাই আমাদেরও তো একটা সংসার আছে, বা আমরাও এটা দিয়ে মানে চলাফেরা করি, তাই না? তো এই উনি যে জোনে এই যে দুর্নীতিমূলক কর্মকাণ্ডগুলো করতেছে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে জাস্ট আমাদের একটা মানে ভালো একটা ফলাফল চাচ্ছি আর কি। ও আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। চিনি না বাবু, একটু দিকে তো ভাই। আমি বিষয়টা বলি, আপনাদের তো বাইকে আসার কথা না, আপনার সাইকেল বাইকে আছে ওই সিটে জুয়েল মোল্লা, আমার সাইকেল না বাইক। আপনার একটু ছবিটা তোলা যাইবে? না ভাই ছবি তুলবেন না, একটু ছবি তুলে রাখি। বাইকে আসার কথা না ভাই, আমি বিষয়টা বুঝি। আমার তো বাইকটা আমি এমার্জেন্সি সাইকেল না, এটা তো ওই সিটে আমার জুয়েল ভাই আছে না। আপনার সাইকেল তো এটা আছে না, বড় ভাই সাইকেল তো এইটা ভাই। এটা তো আমার সাইকেল না। আপনার সাইকেল এইটা? আমার সাইকেল এটা। তো এটা কার সাইকেল? আমি সাইকেল রিকোয়েস্ট করুন সবার কাগজপত্র যা সব দেখাবো, সমস্যা নেই। কিন্তু ডেলিভারিতে নামাটা তো তোমার ঠিক হয় না ভাই। তুমি লাগবে না কেন ভাই? শোনো ভাই, আমরা শোনো ভাই, স্যারে জানাক স্যার পারমিশন দেবে কি লিগা? তার বাইক নাই তিনি পারে একটা বছর দোকানদারি করেছি সজীবের লাগে ভাই, আমের ভাই বেরাদা সজীব, আর আমনে আজ আমার লাগে সিন্ডিকেট করতে ভাই। তোমার লাগে সিন্ডিকেট কেউ করে না। বাইক হইতেছে এই কথা বলতে দিছি এলে কেন জানো আমার আর বাইক হইতেছে আজকে। শোনো, তোমাদের আমি বলি, শোনো ভাই, আমার তো বাইক আইডিয়া আছে ভাই, আমার তো বাইক ভাই। তুমি বাইক ঠিক আছে, আমার সাইকেল, আমি কার বাইকে সমস্যা আসো না কেন? তুমি আমাদের সাথে আসো না কেন? ভাই, আমি কি পিছনে আসলাম ভাই? তুমি পিছনে এসে বলো না কেন? তুমি কি বলো না কেন? তুমি জানবা না কেন? তুমি ফুডপান্ডার রাইডার না? ওদের দুজনের ফায়ার করছে কেন আমাদেরকে? তুমি এই সময় বলো না কেন? ওদেরকে দুজনের ফায়ার করতে এখানে ফাঁকা আছে। রাস্তায় চলো, মেইন রোড। এখন ভাই তোমার আমি একটা বিষয় বুঝাইয়ে বলি। এখন এই আমরা যদি ওদের কি নেয়
ই করতে তাহলে তো তোমার ওদের সাথে তোমারও ফায়ার করতো বা ওরা দুইজন তো আর ফায়ার হইতো না। আর আমরা কি বলছি, যারা সাইকেল দিয়ে কাজ করে তারা সাইকেল দেয়, আর যারা বাইক দিয়ে কাজ করে তারা আমরা বাইক। এইটাই বলছি শুধু। তোমার এই জন্য সমস্যা আমাদের বাইক দিতে ভাই, এটা তুমি এইটা সিম্পল ভাবে বুঝো। হ্যাঁ, তুমি এটা তোমার সাইকেল সাথে বলে তুমি দিতা। এটা করতা। তুমি এটা করে কেন করছো? ভাই জীবনও ভাই আমার বাইক আছে, আমার তুমি কাগজপত্র কেন legal, করছো? তুমি এটা কেন করছো? তুমি এটা সাইকেল দিয়ে তোমার আসবে ভাই, কেন? তুমি তোমার কোম্পানি বাইক ভাই দিয়েছে স্যারের ফোন দাও। কোম্পানি দিয়ে বাইক দিয়েছে, কেন সাইকেল আমার দেবে? বাইকে সমস্যা থাকতেই পারবে। হ্যাঁ ঠিক আছে, তুমি স্যারকে জানাইছো। আমার সাইকেলে তুমি স্যারকে জানাইছো? স্যারকে জানাইছো, আমার স্যারকে স্যারকে জানাইছো, স্যারকে জানাইছো। দৈনন্দিন আমার শিপ নেওয়া না ভাই। তুমি স্যারকে জানাইছো? জানাইছো? তুমি অফিসে আমি কাজ না করলে আমার স্যারে জানাই নাই তুমি একটা হয়তো বা কাস্টমার সাথে হ্যারাসমেন্ট করতে হবে। কোম্পানিতে তুমি কিভাবে ইয়া করতেছো? কোম্পানির বলতেছো কিসের জন্য এটা? বলো। কোম্পানি তো জানতেছে যে তুমি মোটর বাইক দিয়ে আসছো। এই যে একটা কাস্টমারকে তুমি ভুল একটা আচ্ছা আমি বিষয়টা বলি, এর কি স্যারের কি সম্পূর্ণ বিষয় অবগত না? আমি স্যার কিছু বিষয় অবগত এই বিষয়ে। স্যার, এবং আমরা যে দুইজন বাইক রাইডার, এইটা নিয়ে আজকে অফিসে আমরা কথা বলা সই করছি পরি আমাদেরকে ফায়ার করছে। এই কাকা আপনাদের দুইজনই আর কি আমাদেরকে ফায়ার করছে। মানে চাকরি দিয়ে বরখাস্ত করে দিয়েছে। বরখাস্ত করে দিয়েছে। আমাদের কোনো পেমেন্ট আচ্ছা আপনাদের মানে প্রথম কথাটা কি ছিল যে আপনি কি কারণে আমাদের এই যে কথা ছিল যে কিছু ভাই আপনি একটু শোনেন ভাই, সাইকেল রাইডার আছে। এখানে আপনার বিষয়টা না, বিষয়টা একটু যে আমাদের সাইডে যাও। কিছু এই জোনে সাইকেল রাইডার আছে যারা মোটর বাইক দিয়ে অর্থাৎ যারা চলে গেছে তাদের আইডি সারে সংগ্রহ করে এনে দিয়ে তাদের কাছ থেকে কাজ করাইতেছে এবং তাদের কাছ থেকে কোনো একটা ফায়দা লুটতেছে। এর জন্য আমরা এটা কিছু প্রতিবাদ কবি করছি। নাকি? এটা আমরা প্রতিবাদ করছি, এই প্রতিবাদের কারণে আমাদেরকে ফায়ার করা হয়েছে। এই কাহিনী হ্যাঁ মানে এই যে উচিত কথা বলতে যে আপনাদের হ্যাঁ, চাকরি হ্যাঁ, নেই, এই হ্যাঁ, বিষয়টা এইরকম আর কি। সত্য কথা আমরা যে বলতে বাইক রাইডার, হ্যাঁ এবং তাদের আমরা যে দুর্নীতির বাইক মধ্যে রাইডার, জড়িত। হ্যাঁ। এই ভাই প্রবলেম একটু আইডি দেখি। দেখান। দেখে তো সমস্যা নেই ভাই। এটা কিছু না। আপনার আইডিটা একটু বের করে দেখান। হ্যাঁ? ভাই আপনার নিজের আইডি যাই হোক, আপনার টাকা দিয়ে নিয়ে একটা প্রোডাক্ট নিমু, আমার লেট হয়েছে বিষয়। এই আপুর একটু জায়গা হ্যাঁ, দাও। অবশ্যই ভাই। আপনি বাইকে দেখান আইডি। আপনার সমস্যা তো নেই? সমস্যা আছে কোনো? আমি কেন কেন কি সমস্যা আছে? কারণ আপনি একটা বাইক রাইডার না? না আমি সাইকেল রাইডার। একটু দেই অর্ডার আসছে বাইক, তাহলে আপনি আসতে দেখাবেন না কেন? আপনার অর্ডার আইছে বাইক, ওখানে লেখা বাইক। পুরো আমি তো দেখাবো। অর্ডার নিয়ে আসিনি। না কেডা আসছে? আপনি কেন আসছেন এখানে? এখানে? আমি আসছি আমাদের এক রাইডারকে নাকি ধরে মারামারি করতেছে। কেউ এটা মারামারি করতেছে? কে মারামারি করছে? ভিডিও আছে, সমস্যা নাই। তাকে অর্ডার করা হয়েছে। তাকে অর্ডার করা হয়েছে। শুরু থেকে তাকে কোম্পানি টাকা একটু আপনিও দাঁড়ান, সমস্যা নাই। সাইকেল নিয়ে। আপনাকে কি বলছে ভাই? এই ব্যস্ত বড় ফোন দেবো। এই যে ভাই আপনাকে কি বলছে যে ভাই রাইডার আমরা আছি এনে কিরা মারবে? কি মারবে ভাই? আমরা রাইডার না? আমি নিজেই এত শিকার পাইলেন যে আমরা রাইডার না। হ্যাঁ? রাইডার না, আজকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। আজকে বাইর করে দিয়েছে, 2 দিন আগে। ইয়া প্রকাশ করতে গেছি। দুর্নীতি করার ইস্যু ই করতে আচ্ছা গেছি। আমি একটু ভিডিওটা পোস্ট করি। এটা